নমস্কার, আমি জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী আবারও চলে এলাম আজকের রাশিফল নিয়ে। আজ 15ই জানুয়ারি, বুধবার, বাংলার পয়লা মাঘ। আজ যেই যোগটা আপনারা পাবেন সেটি হচ্ছে প্রীতি যোগ। পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করবেন যারা জাতক জাতিকা জন্ম নেবেন কর্কট রাশিতে। আজ শুভ কর্ম যারা আপনারা করবেন সেটি দীক্ষা অনুষ্ঠান এবং ক্রয় বিক্রয় করতে পারবেন। ধনধান্য বৃদ্ধি পাবে এবং কেউ যদি শান্তি সত্যায়ন যজ্ঞ করাতে চান সেটাও কিন্তু খুব শুভ হবে। আজকে কিন্তু যে সময় আপনারা শুভ কাজ করবেন সকাল 10টা 10 থেকে 11টা 35-এর মধ্যে করার চেষ্টা করবেন, সময়টি কিন্তু শুভ। এবার চলে আসি আজকে আকাশ মণ্ডলীতে যে গ্রহযোগ রয়েছে সেই অনুযায়ী মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টি রাশি কেমন যাবে। প্রথমেই চলে আসি মেষ রাশি। মেষ রাশির যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম রয়েছে তাদের কিন্তু রাগকে কন্ট্রোল রাখা উচিত। মাথা গরমের প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। ওভারঅল মেষ রাশির আজকে কিন্তু আনন্দ উৎসবে যোগদান করবেন। দিনটি কিন্তু মধ্যম যাবে। এবার চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু আজকে শুভ সময় কিন্তু যাবে। বৃষ রাশির কিন্তু নানা রকম ভাবে আর্থিক উন্নতি, কাউকে টাকা ধার দিয়েছেন সেই পয়সা ফেরত আসতে পারে। দিনটি কিন্তু মোটামুটি ভালো যাবে। এরপর চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির অধিপতি বুধ। মিথুন রাশির আজকে কিন্তু নানা রকম ভাবে আনন্দ উৎসবে আপনি যোগদান করতে পারেন। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু সুবিধা রয়েছে বা লাভবান হবেন। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত তবে এই ব্যাপারে বেশি ঝুঁকি না নেওয়াই ভালো। এবার চলে আসি কর্কট রাশির আজকের দিন কেমন যাবে। কর্কট রাশির আজকে বাড়িতে আনন্দ উৎসব, পিতামাতা শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা থাকবে বা বড় বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু সুবিধা রয়েছে, অর্থাৎ বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পাবে। সামনের দিনের জন্য পরিকল্পনা নিন, তাহলে দিনটি ভালো যাবে। এরপর চলেছে সিংহ রাশির ব্যয় যোগ, কোনো বিষয় নিয়ে চিন্তা হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা আপনি লাঞ্ছিত হতে পারেন, দিনটি একটু সামনে চলবে। কন্যা রাশির মোটামুটি যাবে। কন্যা রাশির কিন্তু আজকের দিনে ভ্রমণ যোগ রয়েছে। কন্যা রাশির লোকেরা পায়ে আঘাতপ্রাপ্তি লাগার সম্ভাবনা বা বাড়িতে কোনো গোলযোগ হওয়ার সম্ভাবনা দুপুর 2টোর পর থেকে। সাবধানে থাকবেন। তবে কন্যা রাশির লোকেরা যারা যারা মোটামুটি চিত্রা নক্ষত্রে রয়েছে তাদের কিন্তু দিনটি সার্বিক শুভ যাবে। এরপর চলে আসি তুলা রাশি। প্রেম প্রীতির ব্যাপারে খুব শুভ। বিদ্যার্থীদের জন্য খুব দিনটি মোটামুটি যাবে। যারা রিসার্চ ওয়ার্ক করছেন, পিএইচডি করছেন, তাদের কিন্তু গবেষণামূলক কাজে কিন্তু বিশেষ সফলতা আসতে পারে। দিনটি কিন্তু মোটামুটি মধ্যম। বৃশ্চিক রাশির দিনটি কিন্তু খুব একটা ভালো নয়, অশুভ বলবো। রাগকে কন্ট্রোল রাখুন, নিজের ইগোকে কন্ট্রোল রাখুন, কারোর সাথে বাদ বিতণ্ডায় জড়াবেন না। ধনু রাশি কিন্তু সামনে সুযোগ রয়েছে। যারা সিনেমা বা প্রযোজক রয়েছে তাদের কিন্তু নতুন কোনো উদ্যোগ নিতে পারেন। যারা যারা স্কুলের শিক্ষকতার কাজে রয়েছেন তাদের কিন্তু দিনটি ভালো যাবে। মকর রাশি দীর্ঘদিনের বাধা বিপত্তির মধ্যেও আজকের দিনটা কিন্তু মোটামুটি যাবে। টাকা পয়সার লেনদেনের ব্যাপারে কিন্তু শুভ আছে। দিনটি কিন্তু ভালো যাবে, ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনটি কিন্তু নানা রকম ভাবে আর্থিক এবং মানসিকভাবে হতাশাগ্রস্ত থাকবেন। নানাভাবে কিন্তু আজকে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভবান হতে পারেন। তবে আপনাকে কিন্তু কিছুটা সতর্ক হয়ে পদক্ষেপ নিতে হবে। এরপর চলে আসি মীন রাশি, সর্বশেষ রাশি। মীন রাশির কিন্তু দিনটি গোলযোগের মধ্যে দিয়ে যাবে। তবে যাদের পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে তাদের কিন্তু শুভ, দিনটি কিন্তু ভালো যাবে। কিন্তু রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু মনোক্লেশ চলবে, মনস্তাপ চলবেন বা মানসিক দুরবস্থার মধ্যে আপনার যাবে। তাই কোনো শুভাকাঙ্ক্ষী মানুষের সাথে দেখা করুন শুভ পরামর্শ নেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের পথে থাকুন। এই রইল আজকের রাশিফল। আমি রাজদীপ শাস্ত্রী আগামী দিন নতুন রাশিফল নিয়ে আলোচনা করছি। যারা আমায় দেখাতে চান পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আমায় পাবেন। তারা নিচে দেওয়া বুকিং নম্বরে কল করে কোথায় কবে আমায় পাবেন সেটি জেনে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের পথে থাকুন। নমস্কার।